আপুরা আজকে নতুন ভিডিও নিয়ে আইসা পড়লাম। এই যে এখানে পাবদা মাছ কুইটা নিলাম, সুন্দর করে কুইটা। পাবদা মাছ করতে তো বেশি ঝামেলা হয় না, এই জন্য কুইটা নিলাম। কুইটা পরে মাখায়া ময় মশলা মাখায়া ওইটা ধুইয়া পরিষ্কার করে থুইলাম। পরে এখানে যে অল্প একটুখানি ইচা মাছও নিয়ে নিলাম, ওইটাও কুইটা পরিষ্কার করে নিলাম। ঢেঁড়সগুলো যে গাইটা নিতেছি, ঢেঁড়স দিয়ে ইচা মাছ দিয়ে মনে করো রান্না করবো। আমার ঘরে আবার এটা অনেক পছন্দ করে সবাই, মানে আমরা সবাই খাই এটা। ঢেঁড়স দিয়ে ইচা মাছ, ঢেঁড়স দিয়া ইচা মাছ দিয়া পুঁই শাক, এই জিনিসগুলো জানা মতো সবাই ঘরেই পছন্দ করে কম বেশি। পরে যে এখানে মাংসের জন্য কিমা বানাবো, পরে যে এখানে মাংস রেডি করে নিলাম, সব ছোটো ছোটো করে কাইটটা কিউব করে। পরে যে এখানে মশলাটা পেঁয়াজটা জানো না কি হয়েছে, আগুন উপরে উঠে গেছে গা তেলেরই লেগে। আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম গা, মনে করে এরকমটা হইলে। আর মাছ এরকম ফুটতা ছিল, পরে তাড়াতাড়ি করে নুন ছিটা দিয়া দিছি যাতে না ফুটে। নুনের ছিটাটা আগে দিয়ে নিলে এত ফুটতো না। পরে যে এখানে মাছটা ভাইজা নিতেছি, আর ওইখানে যে ঢেঁড়সের জন্য তো মশলাটা কষায় নিলাম। এখন ইচা মাছগিনি দিয়ে দিতেছি। ইচা মাছগিনি দেশি না, ইচা মাছগিনি জানি কোন জায়গাকার বলছে দেশি। এখন ইচা মাছ দিয়া দেখি ইচা মাছ সাদা সাদা হয়ে রয়েছে। আর দেশি ইচা মাছ তো দেওয়ার সাথে সাথে মনে করো যে লাল হয়ে জায়গা। পরে যেখানে ঢেঁড়সটা দিয়ে দিলাম, ভালো করে